হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। মায়ের আর বাবার কৃপায় আমিও কিন্তু আছি, চলে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। তো আজকে যে ভিডিওটা পোস্ট করছি তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, শনিবারের ভিডিও। আজকে রবিবার পোস্ট করছি, আর গতকাল ছিল শনিবার, সেই দিনের ভিডিও পোস্ট করছি। দেখতে পাচ্ছ মায়ের ভোগ চলে এসছে, এখান থেকে আজকে ভিডিওটা ব্লগটা স্টার্ট করলাম মায়ের ভোগ সাজানো থেকে। তো ভোগ আনা হয়েছে, বাবা সেই ভোগগুলোকে খুব যত্ন সহকারে ভক্তি ভরে অবশ্যই সাজিয়ে নিচ্ছেন। তারপরে তো পুজো শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো পুজোর প্রস্তুতি পর্ব প্রায় শেষ, শুরু হয়নি এখনও, পুজোটা এক্ষুনি শুরু হবে। তো পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা পুজোটাকে খুব ভক্তি ভরে দেখো। তোমরা যারা আসতে পারো না তাদের জন্যই শনিবারের এই পুজোর ভিডিও আমি করি, কারণ সবার পক্ষে তো আসা সম্ভব হয় না প্রত্যেকটা শনিবার। তো অনেকেই আসতে পারো না, যারা একেবারেই আসতে পারো না বয়স্ক, অনেকেই বলো যে আমার যে বয়স হয়ে গেছে, আমার দিদা হয় বা আমার ঠাকুমা হয়, তারা তোমার জন্য দেখতে পায়। তো সবার কথা চিন্তা করেই আমার ভিডিওগুলো করা প্রতিটা সপ্তাহে। মায়ের কৃপা অবশ্যই যে কৃপা আছে বলেই করতে পারছি, যে যারা আসতে পারছো না একেবারেই, তারা যাতে আমার ভিডিওর মাধ্যমে এই মায়ের পুজো দর্শন করতে পারো ঘরে বসে। আর যারা আসতে পারছো না তারা, কালকে যেমন আমাকে আমার এক সাবস্ক্রাইবার দিদি কমেন্ট করেছে যে তোমার লাইভই ভরসা, আমি কিন্তু যেতে পারবো না। তো এই জন্যেই, যা তোমরা সবসময় হয়তো আসতে পারো না, সেই জন্যই আমার এই ভিডিওগুলো করা, তোমাদের সাথে এই ভিডিও করে মায়ের পুজোটা দেখানো। আর লাইভ দর্শন, যেটা শনিবারের দর্শনটা খুবই মঙ্গলময় শুভ, আর সেটা অবশ্যই সন্ধ্যা পর, মানে সূর্য অস্ত যাওয়ার পর। তো সেই সময়টাতেই আমি তোমাদের লাইভ দর্শন মায়ের করিয়ে থাকি, তোমরা জানো। যারা আমার চ্যানেলে রেগুলারলি শনিবারের লাইভটায় থাকো সন্ধেবেলা, তারা সবাই জানবে। তো চলো, আজকে একটা অলৌকিক ঘটনাও ঘটেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো থাম্বনেলে দিয়ে দিয়েছি। তো ঘটনাটা হচ্ছে এরকম, যে এই দিনও আমি মন্দিরে যেতে পারতাম না। আমার শরীর খারাপ ছিল, আমি তোমাদের বলেছিলাম যে আমি যেতে পারবো না, সেটা যেমন ঠিক ছিল, কিন্তু তার পাশাপাশি আমার শরীরটা ঠিক হয়ে যায়। দেন আমি যাওয়ার আগেই আমার একটা এমন প্রবলেম ক্রিয়েট হলো, যেটা ন্যাচারালি হয় না। হঠাৎ করে আমি ঠিক ড্রেস ফ্রেস পরে নিয়েছি, যাবো বেরোবো, মানে একদম রেডি হচ্ছি, রেডির মুখে এরকম একটা প্রবলেম হলো। আমি ভাবতে পারিনি যে আমি যেতে পারবো, এমনই একটা প্রবলেম সিচুয়েশান তৈরি হলো। ঠিক গত অমাবস্যায় যেটা হয়েছিল, মানে এই অমাবস্যাটা যে গেল না, তার আগের অমাবস্যা, মানে যেবার লেবু পুজো ছিল সেই অমাবস্যা, ফলহারিণী অমাবস্যায় যা হয়েছিল, ঠিক এই কালকে শনিবারেও তাই হলো, ঠিক যাওয়ার আগের মুহূর্তে। তবে ওইটা একটু বেশি বাড়াবাড়ি হয়েছিল, আর এটা অতটা না, মানে এটা আমি একদম যাওয়ার আগের মুহূর্তে এরকম যেমন হয়েছে। একটু সমস্যা হওয়ার পরেই দেখলাম, মাকে বললাম যে আমি রেডি হচ্ছি, তুমি যদি আমাকে ঠিকঠাক রাখো তো যাবো, না হলে না। বলে আমি জামা প্যান্ট পরলাম, দেখলাম যে না, সমস্যা সেরকম হলো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। মানে সেরকম আর প্রবলেমই হলো না। আমি মন্দির গেলাম, আসলাম, আমার সত্যি প্রবলেম হলো না। মানে এটা প্রমাণিত, ওই যে কৃষ্ণেন্দু বাবাজি বলেন যে প্রতিটা শনিবার মা না চাইলে মাকে দর্শন করা যায় না। অমাবস্যায় তো কথাই নেই, মা না চাইলে তো মায়ের লাল চৌকাঠ কেউ বেরোতেই পারবে না, এটা আবার প্রমাণিত হলো। তো মা যে আমায় কৃপা করেছেন এইভাবে, মানে আমার জীবনে যাই থাকুক না কেন, যত কষ্ট দুঃখই থাকুক না কেন, এত কিছুর পর যে মায়ের এই কৃপাটুকু আমি পেয়েছি, এটা পেয়েই আমার জীবনটা ধন্য হয়ে গেছে। তার থেকে অনেক বেশি কিছু হয়েছে, যে মা আমাকে মানে ভিডিওগুলো করার অন্তত সুযোগ করে দিয়েছেন, তোমাদের সাথে শেয়ার করার সুযোগ করে দিয়েছেন, এটাই আমার পক্ষে যথেষ্ট। আমার আর কিচ্ছু দরকার নেই। তারপর মা আমার জন্য যা রেখেছেন আমি সেটুকুই পাবো, এর থেকে বেশি তো পাবো না বলো। কিন্তু আমি যে এই কাজটা অন্তত করতে পারছি, মা যে আমাকে এই একটা কাজে মানে ব্রতী করেছেন বা করার আমাকে কৃপা করেছেন, এইটুকুতেই আমার যথেষ্ট। এইটুকু মায়ের কাজের থেকেও বড় কথা, এই যে মায়ের সামনে দাঁড়াতে পারছি, ভিডিও করে তোমাদের সাথে তো শেয়ার করছি, সেটা তো ঠিকই আছে, কিন্তু এই যে যেতে পারবো না জেনেও যে মায়ের কাছে কন্টিনিউ যেতে পারছি, মায়ের সামনে দাঁড়াতে পারছি, সেটা ইউটিউবের মাধ্যমে হোক, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি সেটা তো আলাদা ব্যাপার, ইউটিউবের মাধ্যমে হোক আর যাই হোক, আমি যে এইটুকু পাচ্ছি মায়ের থেকে, এইটুকু কৃপা, তো এটাই আমার মানে বেঁচে থাকার একমাত্র অবলম্বন, অনেক বড় অবলম্বন। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে মা শ্যামসুন্দরী সত্যি জীবন্ত, আর একবার প্রমাণ হলো। আর মা না চাইলে সত্যি মায়ের ইচ্ছার বিরুদ্ধে কেউ মায়ের মন্দিরে যেতে পারে না, এটা আবার আমার জীবন দিয়ে আমি বুঝলাম আরও একবার।
তো মা প্রতিটা মুহূর্তেই আমার সাথে কিছু না কিছু ঘটিয়ে যাচ্ছেন, যাতে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমার মনে হয় কি জানো, যে আমাকে না মা কন্টেন্ট রেডি করে দেন। তোমরা শুধু শুধু পুজোটা দেখবে বা এরকমভাবে একটা নর্মালি ভিডিও হবে, তার থেকে আমি একটা কিছু বললাম, এইভাবে হয়তো মা আমাকে আমার চ্যানেলটা মা হয়তো এইভাবে করতে চান, যে একটা পুজোর সাথে সাথে একটা ঘটনাও যাতে সবাই জানতে পায়, এরম একটা কিছু। তো আমার মনে হয় মা বোধহয় এটাই চান, আমাকে কন্টেন্ট রেডি করে দেন যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো সেটাই আমি করলাম, যেটা আমার হয়েছে সেটাই বললাম। আমি কিন্তু এতটুকু বাড়িয়ে বলি না, বা এই মা এই করছেন মা ওই করছেন, আমি কিচ্ছু বলি না। আমি মানে আমার সাথে যেটা হয় আমি শুধু সেটাই বলি, আর সেখান থেকে আমি বুঝতে পারি মা জীবন্ত। তো চলো, অনেক কথা বললাম, সাথে আর একটা কথা তোমাদের বলার আছে। আমি বললাম না যে আমি সূর্য অস্ত যাওয়ার পরে 6টা সাড়ে 6টার দিকে লাইভে আসি, তোমরা বুঝতে পেরেছো কালকে কিন্তু আমি একটু রাতের দিকে লাইভে ছিলাম, মানে পুজোর শেষে। মানে আমার যেহেতু শরীরটা খারাপ হয়ে গেছিলো, যেতে একটু লেট হয়ে যায় ভিডিও, মানে পুজো প্রায় শুরুর মুখে আমি গিয়ে পৌঁছোই, আরও আগে পৌঁছোই বলে সন্ধ্যে সূর্য অস্ত যাওয়ার পরেই 6টা সাড়ে 6টার দিকে, 6:30 পৌনে 7টার দিকে আমি লাইভে আসি। কিন্তু কালকে এতটাই দেরি হয়ে গেছে, পুজো শুরু হবে তার ঠিক আগের মুহূর্তে আমি গেছি একটু আগে। তো তখন আমি ভিডিও করতে করতে আমার সময় হয়ে গেছে, লাইভ সেভাবে করতে পারিনি। একেবারে পুজো শেষ হয়েছে তারপরে আমি লাইভে ছিলাম, মানে একটু রাতের দিকে 7:30 বা আমার এক্স্যাক্ট টাইমটা মনে পড়ছে না, 7:30টার পরে এটুকু বলতে পারি। তো তোমরা বুঝতেই পেরেছো যে কালকে আমি অনেকটা লেট লাইভ ছিলাম। তো এই ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা বুঝতে পেরেছিলে তাও বলে দিলাম, যেহেতু আমার কালকে লেট হয়েছিল লাইভে। তো চলো, কেন লেট হয়েছে এটাও জানিয়ে দিলাম। আর এই ইনফরমেশনের সাথে সাথে আজকে ভিডিও এন্ড করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সমস্ত আপডেট ভিডিও পেতে আমার সাথে থেকো, পাশে থেকো। আমি তোমাদের অনেক ভালোবাসি, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিও। মায়ের কৃপার দৃষ্টি তোমাদের ওপর সবসময় বহাল থাকুক, আর মা আমায় সবসময় কৃপা করুন, আমি যেন তোমাদের সাথে মায়ের সব কিছু শেয়ার করতে পারি, সব ভিডিও শেয়ার করতে পারি, বিশেষ বিশেষ দিনে লাইভ শেয়ার করতে পারি তোমাদের সাথে। চলো, এইভাবেই যেন চলে যেতে পারি, এইটাই মায়ের কাছে প্রার্থনা করি। চলো, এই প্রার্থনার মাধ্যমে ভিডিও এন্ড করছি। সবাই ভালো থেকো, মাকে পুজোটা দর্শন করো। জয় মা শ্যামসুন্দরী।